দুর্গাপুজোতে নির্ঘণ্টের পরিবর্তন, তাই ভোররাতে দেবী বর্গভীমা মাকে ঘুম থেকে তুলে শুরু হবে পুজো দেখতে ভক্তদের মন্দিরে আসতে হবে রাত থেকে। প্রথা ভেঙে মা বর্গভীমাকে জাগিয়ে তোলা হবে ভোররাতে, কারণ ভোররাত থেকে শুরু হবে অষ্টমীর অঞ্জলি। সাত সকালে সন্ধি পুজো, তার জেরে এই প্রথা ভঙ্গ। তমলুকের 51 পীঠের অন্যতম পীঠ মা বর্গভীমা মন্দির। পুজোর 4 দিন দেবী বর্গভীমা মাকে দুর্গা রূপে পুজো করা হয়। এই 4 দিন সাধারণত সকাল 6টায় মন্দিরে খোলা হয়, কিন্তু এবার তার ব্যতিক্রম। ভোররাতে মাকে জাগিয়ে শুরু হবে পুজো। সেই কারণে শুধু তমলুক শহর নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারে, সেই কারণে সারা রাত খোলা থাকবে মন্দিরের মূল গেট। ষষ্ঠীর দিন সকালে তাম্রলিপ্ত রাজবাড়ি থেকে বর্গভীমা মায়ের মন্দিরে রাজবাড়ির তরোয়াল, অধিবাস সামগ্রী এবং 3টি পাঁঠা নিয়ে আসা হয়। তাম্রলিপ্ত রাজবাড়ির দেওয়া অধিবাস সামগ্রী দিয়ে শুরু হয় মায়ের পুজো। বর্গভীমা মন্দিরের পুরোহিত পুষ্পেন্দু চক্রবর্তী জানিয়েছেন, সারা বছর ধরে রাতে মায়ের যেভাবে ভোগ দেওয়া হয়, দুর্গাপুজোর কটা দিন রাত্রি 8:30টার মধ্যে ভোগ নিবেদন করা হবে। তারপর মাকে বিশ্রাম দিতে হবে। ভোররাতে মায়ের ঘুম ভাঙে স্নান করিয়ে রাজবেশে সাজানো হবে। তারপরে মঙ্গল আরতি করে পুজো শুরু হবে। এবারে দুর্গাপুজোর নির্ঘণ্টের পরিবর্তন হওয়ার ফলে ভক্তদের আসতে হবে রাত থেকে। মন্দিরে ভক্তের আনাগোনা রাত থেকে হওয়ায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে আগেভাগেই মন্দির কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক শিবাজি অধিকারী। না, প্রত্যেক বছরের মতো এবারেও ষষ্ঠীর দিনে আমাদের তরবারি যাবে বর্গা মন্দিরে, সে অনুযায়ী পুজো হবে। কিন্তু এবারে যেটা সমস্যা হচ্ছে, অষ্টমী এবং নবমীর পুজোটা খুব ভোরে পড়ে যাওয়ার ফলে অনেক মানুষের অসুবিধে হবে। দূর দূরান্ততে যে সমস্ত মানুষ বর্গা মন্দিরে আসতেন তাদেরও অসুবিধে হবে আসার জন্যে। আমার নাম ডক্টর দীপেন্দ্র মান্না, আমি সদস্য তাম্রলিপ্ত রাজপরিবার। ভক্ত সারাদিন যেমন মায়ের মন্দিরে 365 দিন আসছে, 365 দিন সেরকমভাবে ভক্ত আসতেই থাকবে। সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী, দশমী এই নিয়ে পুজোর ব্যবস্থা। সপ্তমী পুজো আমাদের এখানে আরম্ভ হচ্ছে ভোর 5:35 শুরু হচ্ছে। যেহেতু পুজোর নির্ঘণ্টার সময় এবারে খুবই কঠিন পুজো সমাপনের জন্য, 5:35 হচ্ছে যে আমাদের সপ্তমী পুজো শুরু হয়ে যাচ্ছে। অষ্টমীর দিনও আমাদের পুজো হচ্ছে ভোরবেলা 5:35 শুরু হচ্ছে, সূর্যোদয়ের পর 5:35 শুরু হবে। 6:24 গতে হচ্ছে সন্ধি পুজো আরম্ভ হবে। 7:12 মধ্যে সন্ধি পুজো শেষ হয়ে যাচ্ছে। নবমী শনিবার 5:36 থেকে পুজো শুরু হবে, কিন্তু নবমীর সঙ্গে দশমী পুজো, বিদ পুজো হবে 9:28 মধ্যে শনিবারই। শনিবার 5:36 পুজো শুরু হচ্ছে নবমী পুজো, দশমী বিদ পুজো 9:28 মধ্যে করে পুজো সমাপন করতে হচ্ছে। এবার যারা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিবে বা অষ্টমীর পুজো দেখার জন্য যেসব ভক্তরা থাকেন বা সন্ধি পুজো দেখার জন্য যারা থাকেন, তারা দূর দূরান্ত থেকে অনেকেই আসেন। সেই জন্যে আমাদের অন্যান্য দিন মন্দির হচ্ছে যে 365 দিনের মধ্যে বেশিরভাগ দিন হচ্ছে যে আমাদের মন্দির খোলা হয়, মন্দিরের মূল গেট সকাল 7টার সময়। কিন্তু জাগযোগের দিনগুলো, পয়লা বৈশাখ, দুর্গাপুজো, 1 জানুয়ারি, এইসব দিনগুলোতে আমরা একটু সকাল থেকে খুলি 5টা থেকে, যাতে ভক্তরা মন্দিরে ঢুকতে পারে। কিন্তু অষ্টমীর দিন 5টা দিয়ে ঢোকার জন্য গেট না খুলে আমরা অষ্টমীর দিন সারা রাত্রি মন্দিরের মূল গেটটা খুলে রাখবো, যাতে ভক্তরা এসে মন্দিরে তারা থাকতে পারেন, বসতে পারেন মায়ের পুজো দেখার জন্যে। আমরা সেরকম ব্যবস্থা রাখবো, আমাদের ভলেন্টিয়ার থাকবে, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। তারা সেই সময়ের মধ্যে পুজো শুরু হবে, পুষ্পাঞ্জলিও তারই মধ্যে তারা দিতে পারবে। কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেটা মন্দির কর্তৃপক্ষ নজর রাখবে। পুজোটাও সুষ্ঠুভাবে হবে, ভক্তদেরও মনের আকাঙ্ক্ষাও যাতে ভক্তরা ঠিকমতো মায়ের কাছে জানাতে পারে, সেই ব্যবস্থাও মন্দির কর্তৃপক্ষ ঠিকমতো বজায় রাখার চেষ্টা করবে। কারণ সময়টা এবারে পুজোর নির্ঘণ্টাটা খুবই জটিল। আপনারা দেখছেন TV12 বাংলা।